মানুষের হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের রিপোর্ট নামা, বই, আমল নামা ধরাই দেওয়া হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে আমল নামার ভিতরে কিঞ্চিত অণু থেকে অণু পরিমাণ যদি ভালো কাজ সে করে, সেটাও সে তার আমল নামার ভিতর দেখতে পাবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, ঠিক অনুরূপভাবে সে যদি কোনো অকল্যাণমূলক কাজ, গুনাহমূলক কাজ, গোমরাহি কাজ, মানুষের ক্ষতিমূলক কোনো কাজ যদি সে কিঞ্চিত অনুপরিমাণ করে থাকে, সেটাও সে তার আমলনামার ভিতরে দেখতে পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূক্ষ্মাতি সূক্ষ্ম রিপোর্টনামা, আমলনামা বান্দার কাছে ধরাই দিয়ে বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো তুমি তোমার নিজের আমলনামা, আজ তুমি নিজেই তোমার হিসাব নিতে, তোমার বিচার করার জন্য তোমার আমলনামা তোমার হাতে দেওয়া হয়েছে, তুমি বিচার করতে তুমি নিজেই যথেষ্ট। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের ধর্ম, আমাদের চলার পথ একেবারেই স্পষ্ট। প্রশ্ন করার কোনো সুযোগ নেই, আমি জানতাম না, আমি বুঝতাম না, এমনটা আর এই গুগলময় যুগে কোনোভাবে এই কথা বলার কোনো সুযোগ নেই যে আমাদের কাছে নবী আসেনি, আমাদের কাছে কোনো দাওয়াত দেনেওয়ালা ব্যক্তি আসেনি, এই কথা বলার কোনো সুযোগ নেই। এখনকার পরিস্থিতি এত বেশি আপডেট হয়েছে, যদি আপনার কাছে কোনো ব্যক্তি, কোনো দাঈ ইলাল্লাহ আপনার কাছে নাও পৌঁছায়, তো আপনি নিজেই এখন যদি সত্যটা খুঁজতে চান, তাহলে আপনার কাছে সেই সত্য এসে ধরা দিবে। এত স্পষ্ট হয়ে গিয়েছে, যুগ এত উন্নতি সাধন করেছে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাবার ভিতরে বলেছেন, ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাল কিয়ামতের ময়দানে যখন এই আমলনামা দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন যে তুমি তোমার আমলনামা পড়ো, তোমার বিচার করার জন্য তুমি তখন যথেষ্ট, তখন ঈমানদার ব্যক্তিরা তাদের আমলনামা নিয়ে খুশি থাকবে। যেরকমভাবে এসএসসি, এইচএসসি রেজাল্ট দিলে, বা চাকরির যখন ফলাফল প্রকাশ পায়, বা বিসিএস পরীক্ষার যখন রেজাল্ট আউট হয়, তখন যিনি বিসিএস পাশ করেন বা এসএসসি পরীক্ষায় পাশ করেন, তখন তিনি তেনার রেজাল্টটা প্রিন্ট করতে আনন্দ পান, প্রিন্ট করে নিয়ে এসে সবাইকে দেখাইতে আনন্দ বোধ করেন। ঠিক অনুরূপভাবে কাল কিয়ামতের ময়দানে যার আমলনামাটা ডান হাতে দেওয়া হবে, যার আমলনামাটা দেখে বুঝতে পারবে যে আজকে আমি জান্নাতি অথবা জাহান্নামী, যিনি জান্নাতি তিনি এই আমলনামা নিয়ে সবাইকে দেখাইবেন, পরিবার পরিজনের সঙ্গে দেখা করতে আসবেন, খুঁজবেন। কিন্তু যারা কাফের, মুশরিক, আল্লাহদ্রোহী ছিল, নাফরমানি করতো সবসময়, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সবসময় ভিন্ন পথে চলতো, সেই সমস্ত ব্যক্তিরা বলবে, ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফেররা আফসোস করতে থাকবে, আজকে আমরা যদি মাটি হয়ে যেতাম কতই না ভালো হতো, মাটির সঙ্গে যদি আমরা মিশে যেতাম, আমরা যদি কোনো জিনিসই না হতাম, কোনো উল্লেখযোগ্য বস্তু হিসেবেই যদি না হতাম, তাহলে